সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায় আজকে আমরা গতি নিয়ে আলোচনা করব। আর প্রতিটা অধ্যায় আমরা বলে থাকি যে প্রতিটা অধ্যায় প্রথমে আমরা বলে থাকি যে কিভাবে পড়লে সবচেয়ে বেশি ভালো। প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ বুঝে পড়ার চেষ্টা করবা এবং যেগুলো ইম্পর্টেন্স লাইন সেগুলো আন্ডারলাইন করব এবং দেন সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট যে কোশ্চেন বা প্রশ্নগুলো সেগুলোকে আমরা নোট করে ফেলবো। আর প্রতিটা লাইন বা শব্দ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। চলো শুরু করি। স্থিতি ও গতি আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার বিষয়। আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার বিষয় কোনটা? স্থিতি না ধীর, গতি। এ বিশ্বে কোনো বস্তু স্থির আবার কোনো বস্তু গতিশীল। প্রতিদিন আমাদের আশেপাশে নানা রকম স্থিতি ও গতি দেখতে পাই। বাড়িঘর, দালান, কোঠা, রাস্তার ল্যাম্পপোস্ট, রাস্তার পাশে গাছ সব সময় দাঁড়িয়ে আছে। এরা স্থিতিতে আছে বা স্থির। এরা স্থিতিতে আছে বা স্থির। তাহলে দেখো, বাড়িঘর, দালান, কোঠা, রাস্তার ল্যাম্পপোস্ট, রাস্তার পাশে গাছ সব সময় দাঁড়িয়ে আছে। তাহলে এরা স্থিতিতে আছে বা স্থির আছে। চলমান বাস, চলন্ত গাড়ি, চলন্ত রিক্সা, চলন্ত ট্রেন, এমনকি আমাদের হাঁটা চলা হলো গতির উদাহরণ। তাহলে চলন্ত বাস, চলন্ত গাড়ি, চলন্ত রিক্সা, চলন্ত ট্রেন, এমনকি আমাদের হাঁটা চলা, এগুলোকে কি বলা হয়? গতি বলা হয়। এগুলো হচ্ছে গতির উদাহরণ। এই অধ্যায়ে আমরা স্থিতি ও গতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায় শেষে আমরা যা যা শিখব, তো তোমাদের একটা টপিক্সের কথা বলি। এখানে যে মেন টপিকসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণ সৃজনশীল প্রশ্ন দিয়ে থাকে। দেখো, এবার আমরা শেষে যা শিখব: 1 নম্বর, স্থিতি ও গতির পার্থক্য করতে পারবো। 2 নম্বর, সকল গতি আপেক্ষিক বা তা ব্যাখ্যা করতে পারবো। 3, বিভিন্ন প্রকার গতির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। 4, গতি সম্পর্কিত রাশি সময়ের গাণিতিক হিসাব করতে পারবো। 5, গতি সম্পর্কিত রাশি পরিমাপ করতে পারবো। 6, দূরত্ব নির্ণয় করতে পারবো। এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের সৃজনশীল প্রশ্ন হিসাবে। 7, দূরত্ব পরিমাপে স্টপওয়াচ, থামা ঘড়ি সুনিপুণভাবে ব্যবহার করতে পারবো। অতিরিক্ত গতি কিভাবে জীবনের জন্য ঝুঁকি বয়ে আনে তা ব্যাখ্যা করতে পারবো। ভ্রমণকালীন নিরাপত্তা ব্যবস্থা ব্যাখ্যা করতে পারবো। ভ্রমণকালে সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে নিজে সচেতন হবে, অন্যদেরকে সচেতন করব। পার্ট 1, স্থিতি ও গতি। স্থিতি ও গতি। আমাদের চারপাশে নানা রকম বস্তু রয়েছে। এদের অনেকে স্থির রয়েছে, অর্থাৎ স্থিতিতে রয়েছে, যেমন ঘরবাড়ি, দালান কোঠা, গাছ, রাস্তার পাশে ল্যাম্প পোস্ট ইত্যাদি। এগুলো সব স্থির রয়েছে, এজন্য এগুলোকে বলা স্থির বস্তু। এরা এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে, এজন্য এগুলোকে আমরা বলি স্থিতি বা স্থির বস্তু। আবার অনেক বস্তু আছে যা চলমান, এদের গতি আছে। যেগুলো চলমান সেগুলোকে আমরা বলি গতি, যেমন চলমান ট্রেন, চলন্ত বাস, গাড়ি, চলমান সাইকেল, গাড়ি, রিক্সা, হেঁটে চলা লোক, এইগুলো সবগুলো চলিত অবস্থায় আছে, চলমান অবস্থায় আছে, এই জন্য বলা হয় গতিশীল। এই জন্য বলা হয় গতিশীল বস্তু। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।